এই শৈল পলে যাওয়া আর ভালোই না কেন, এই বাইক গেলে কত কি, এই সকালে না খায় আমি বাড়াম, কাজ করে সন্ধ্যাবেলা যে আসুন এক গ্লাস যে পানি আনি দিবি বউ তাকেও দেয় না শখ করে। এই বাইক গেলে শৈলের জ্বালা আর ভালো না কেনা, ঘ্যান গানা এখানে ধরে আব্বু এখান দাও এখান দাও, এই জ্বালা ভালো না, বাড়িতে থাকবেন দেখ, বাড়িতে থাকবেন আমার বউ যে কিছুই বোঝে না, শখ করে যে এক গ্লাস পানি আনি দিবি তাকেও তো দেয় না। আর কত মাইসের বউ আছে স্বামী কত সুন্দর কাছ থেকে আসিয়া পানি আনি দেয় এক গ্লাস, কত সুন্দর ঘাম মুছি দেয়, আর মোর বউ কিছুই করে তো বাড়িতে থাকতেন। এই সংসারের জ্বালা আর ভালোই না, ফির মোবাইলে কি আইলো রে দেখি, ফির ইমেলের নোটিফিকেশন আইলো, কি দিছে রে কেটা ঢুকতেছে না, কার জ্বালায় এমনি সংসারের জ্বালা ভালো একটা, মোবাইলে কি হয়েছে যেন ঢোকে নয়, এ জ্বালা আর ভালো লাগতেছে না। এই পাসওয়ার্ড দিয়ে দেখি, তাও তো কাম হচ্ছে, সংসারের জ্বালা আর এভাবে কি মানুষ বাসে? বাড়িতে থাকবো না, এই মেয়ের সাথে সংসারে করবো না আমি, না এই মেয়ের সাথে সংসারে করবো, বাড়িতে থাকবো না। ভাই তোর এবার রাগ খুঁজছে কেন? কি হয়েছে তোর সাথে? কি হয়েছে? কি হয়েছে? এত রাগান্বিত কেন? রাগ হবে না, বয়স জ্বালা ভালো লাগে না রে। কি হলো কথা না? কি হলো মানে? শান্ত আর মাথা গরম আগে তুই শান্ত শান্ত করছিস, শান্ত হয়ে কাম আছে আরো, ঠান্ডা 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 সবকিছু কম আমাকে ফোন নিয়ে কি করবো? আরে ভাই শান্ত হ শান্ত হ, শান্ত আর হওয়ার কষ্ট, শান্ত হয়ে কি করবো? এখন বল কি হয়েছে? তাহলে শোন আমার ঘটনা। এই ঘুম থেকে উঠিয়ে খায়া না খায়া যে কাজ যাই, কাজ থেকে আসিয়ে এই রোদ দুপুরে কাজ করে আসিয়ে বাইর যে এক গ্লাস বউ যে আসি কবি এক গ্লাস পানি না ওগো, তাকেও পর্যন্ত পানি দেয় না। আর আছে তো ফুল ফুল আছে আসিয়ে জেদ করে এখানে কিনে দাও, আমি কোনোদিন কাজ পাই আর না পাই আমি টাকাটা পাবো সেটা বল। এতটা নিষ্ঠুর হয়ে গেছে? আর দেখ যাওয়ার সাথে বাজারে ব্যাগ ধরে দিবি, দিয়ে কবি কাঁচামাল নাই, আরে তো বইয়ের কত চাহিদা আছে, সোনু আছে, পাউডার আছে, লিপস্টিক আছে, আইব্রো আছে, কত আর মেকআপ জ্বালারি। এই সেদিন আমি নিয়ে যাম নাই দেখিয়ে কত কি মক কদি সংসারে করবেন তো, কার মেজাজটা খারাপ হয় না কত? এইভাবে কি স্বামী কেউ বলে? সেটা তো বোঝে না রে, তুই যে ভয় দেখাচ্ছিস বন্ধু, মুই আর জীবনে বিয়ে করবো না বন্ধু। আরে পাগল, বিয়ে করবি না? বিয়ে তো আল্লাহ তাআলার ফরজ কাজ, বিয়ে করবি না? আমার কপালে খারাপ বলছিস, সব মেয়েকে একে, মেয়ে তো আরো ভালো আছে, আমারটা খারাপ দেখি তোরটাও খারাপ হবে। আরে বন্ধু কি বলছিস বন্ধু, সব মেয়ে তো আর একা না রে, বিয়ে করি বন্ধু, বিয়ে আল্লাহ তাআলার ফরজ কাজ। আরে বন্ধু আমার কপাল খারাপ দেখে এমন বলছিস। এখন তুই বল যে তুই মোবাইলে এত রাগ দেখাচ্ছিলি কেন? রাগ দেখাবো না, এমনি সংসারের জ্বালা। আরে দেখ ইমেলে কত নোটিফিকেশন আছে তা ঢুকতেছে না, পাসওয়ার্ড ভুলে গেছি, পাসওয়ার্ড ভুলে গেছি, কি আর করবো? পাসওয়ার্ড ভুলে গেছে? ইম্পর্টেন্ট কথা ইমেল দিচ্ছিলেন আমার, পাসওয়ার্ড আমি ভুলে গেছি। তুই ভুল করিস কেন? আচ্ছা চল, আমাদের মধ্যে সাগর একটু এক্সপার্ট আছে তো, ওর কাছে যাই, ও সবকিছু পারবে তো? আরে হ্যাঁ, ও এইসব বিষয়ে খুবই পারদর্শী। চল যাই দেখি, চল। পাসওয়ার্ড এটা কোনো ব্যাপার হলো? দেখ তো সাগর কি হয়েছে, দেখ পাসওয়ার্ডটা কেন ভুলে গেছে, দেখ ইমেলে ঢুকতেছে, কি হয়েছে দেখি, একটু গরম দিচ্ছে, তাড়াতাড়ি কর।
পাসওয়ার্ড দিচ্ছি, স্ক্রিনশট দিয়ে রাখছি, মা ভালো করে মনে রাখি ওটা। ও তো ঠিক আছে, এই যে এইখানে যাবে, এখানে গেলে দেখতে পারবে, এখানে ওই যে ঠিক আছে, আচ্ছা তাহলে ঠিক আছে। ঠিক আছে বন্ধু, থাক, পরে দেখা হবে তোর সাথে। আরেকদিন আড্ডা টাড্ডা দিব রে, আচ্ছা, ঠিক আছে। সময় পাইলে। আচ্ছা, ঠিক আছে, পরে দেখা হবে তোর সাথে। আচ্ছা থাক বন্ধু। আচ্ছা ঠিক আছে। গুরু কাজ হয়ে গেছে গুরু। হ্যাঁ গুরু পাঠিয়ে দিচ্ছি, এখনই পাঠিয়ে দিচ্ছি, দাঁড়াও। কাজ হয়ে গেছে। ভালো আছিস? হ্যাঁ ভালো আছি আমি। এই তো তোর সাথে দেখাই নাই অনেকদিন পর। আছি, ভালো আছি রে, অনেকদিন পর দেখাই নাই। আরে সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। মুন্না কি অবস্থা? ভালো। কি মুন্না, মুন্না এই দেখ দেখ। সবাই কেমন আছে? হ্যাঁ তোমার বেটিটা ভালোই আছে। হ্যাঁ ভালো আছে। এই মুন্না একটা কাজ দেখ, এই যে দেখ সিদ্দিক, দেখ সিদ্দিকের কাজ দেখ, এসব কি করছে সিদ্দিক দেখছিস? বাড়িতে একটা বউ থাকা সত্ত্বেও তারপরে তার গার্লফ্রেন্ডের সাথে ছবি আর ভাইরাল লাগেছে, দেখছিস তুই? আরে কেমনি কি করে রে ভাই? তোরা তো ভালো হয়েছে, আমি জীবনে একটা প্রেম করতে পারলাম না। আর ওই দেখ একটা বিয়ে করছে, বিয়ে করছে আবার এও করছে। হ্যাঁ লাইন মারতেছে। হ্যাঁ আই দেখ কি যাই রে, কি অবস্থা? কেমনে কি সম্ভব করলি রে তুই? কি রে কি রে কি কইস? তুই কি কিছুই জানিস না? কি জানাম কি ক? তুই কিছু জানিস না, তোর আগে তো আরে জানলিবি তো প্রশ্ন ঢং করবে। করিস না তো, ঢং করিস না। ঢঙ্গের কি দেখছিস? তুই যে একটা বিয়ে করছিস, আবার দুটো গার্লফ্রেন্ড আছে তোর, সেগুলো মোর কাছে কেউ জানে না। কি রে আমি একটা বিয়ে করছিলাম, দুটো গার্লফ্রেন্ড না করে জানি। এটা তো মুই জানো, 4টে বিয়ে করছস। তুই নবী বলছিস একটা বিয়ে করছিস, মোসন কই প্রমাণ আছে রে? হ্যাঁ হ্যাঁ প্রমাণ আছে। দেখাম তুই। আরে কম করো প্রিয়। আরে নাটকের কি দেখছিস? তো প্রমাণ থাকলে দেখাম। তুমি যে সব কাণ্ড ঘটাইছো সেটা কিন্তু সবাই আরে কাণ্ড কি দেখছিস? আমি বলছি তো প্রমাণ আছে, আমি প্রমাণ দেখাম। দেখবি? হ্যাঁ দেখা এই তো এই দেখ দেখ, এই দেখ প্রমাণ, এই দেখ তুই যে 3টে বিয়ে করছিস, দেখছস? তিনটে তোর গার্লফ্রেন্ড সহ দেখ, সব আছে, দেখতে প্রমাণ পাচ্ছিস, আছে। সব আছে এখানে প্রমাণ। দেখছস? যা এখান থেকে যা, ফালতু ছেলে যা। যা, যা এখান থেকে। আবল তাবল কথা বল। কত থাকে না? আচ্ছা, থাকে, যাও আচ্ছা। যাও যাও। আসসালামু আলাইকুম। এরা কি করলে না করলে আমি তো কিছুই বুঝলাম না। এটা তো আমরা আগে চোখেও দেখিনি, এখন এত কে? কেউ 4টে বিয়ে করে, কেউ 3টে বিয়ে করে, কেউ 5টা করে। এটা কোনই যায় আবার ঘাট ধাক্কা দিয়ে ভাই করে দেয়। এলে কি কথা ছিল? এটা তো আমি কিছু বুঝলাম না। এটা কি হবে? এ সিদ্দিক, কি করছিস তুই? কি দেখতেছিস আমি এখানে? এ ভাই কথা বলছিস দেখেন, কি করছিস রে তুই? দেখ দেখ এটা কি করছিস তুই? কথা বলছিস না? কাজ করছিস রে? কি হয়েছে বন্ধু হয়ে বন্ধু ক্ষতি করছিস? আমি আবার কি করলাম? আমি কি হলাম? তোর জন্য রাস্তাঘাটে মুখ দেখাবেন আমি? কি করলাম আমি? দাঁড়া তুই বস 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 বস, আমি দেখছি কি হয়েছে, বস বস। কি রোজ জ্বালা হে আর সারা রাও করে না। কি হয়েছে বল আমাকে। কি করে আমি তো রাস্তাঘাটে মুখে দেখাবো না? হয়েছে নাকি বল আমাকে। কি হয়েছে মানে তোর সেদিন ফোনটা দিলাম, তুই কি করছিস? দে ফোনটা দে দেখি, তুই দে দেখি। ধর ধর হে বন্ধু না, তোর সাথে বন্ধুত্ব করাই বলেছি। দাঁড়া আমি দেখছি। দাঁড়া মানে আরে বন্ধু, তুই এখন টিটকারি করতেছিস। দাঁড়া টিটকারি কর। কথাটা শোন। কর। তোর ইমেল আইডির পাসওয়ার্ড হ্যাক হয়ে গেছে, বুঝলি? হ্যাকাররা তোর ইমেল আইডির পাসওয়ার্ড হ্যাক করছে। হ্যাক করার পরে সামাজিক যোগাযোগের মাধ্যমে সবকিছু ছেড়ে দিয়েছে। তোর যেটা গোপন তথ্য আছে সবকিছু ছেড়ে দিয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। তাই হ্যাঁ, তুই গ্রামে থাকিস, কিছু বুঝিস না, তাই জন্য আমরা তোর আগে হয়তো বা তোর কোনো কাজের লোক এই জিনিসটা করছে, তোর গোপন তথ্য দেখছে। কে আমার এই সর্বনাশটা বলে বলতো দেখি? তুই ভালো জানিস সেটা আমি জানি না, তবে তোর কোনো কাজের লোক হবে যে তোর সবকিছু জানে আর কি। এই কাজের লোকটাকে সেটা আমি ভাই করবো আজ। তাইলে ফোনে দেখ তুই কাজের লোক কার কাছে। থাক আচ্ছা যা তাহলে যা দেখিস কি করছে। আরে কি রে শাওন, কি অবস্থা? হ্যাঁ মোটামুটি ভালো আছি। অনেকদিন পরে তোর কি দেখা। অবস্থা বল? আমারও অবস্থা ভালো, অনেকদিন পরে দেখা তোর সাথে। হ্যাঁ দিনকাল কেমন কাটছে? মোটামুটি যাচ্ছে। বেকার ছেলে, চাকরি বাকরি নাই,
বাড়িতে মনে কর বৃদ্ধ বাবা মা আছে, আবার ফির ভাই বোনও আছে, তাদের প্রত্যেকের দেখাশোনা করা লাগছে। বল কিভাবে আমি ভালো থাকতে পারি? অনেক কষ্ট যাচ্ছে রে তোর দিনকাল। হ্যাঁ মোটামুটি আছে, তাও আমার একটা খবর আছে, তুই নিবি নাকি? একটা খুব পাক্কা একটা খবর আছে, নিবি? কি খবর রে, বল তো দেখি। আমাকে 5 লাখ টাকা তুই দিতে পারবি? বল, দিলে তো মাসে 50,000 টাকা কামাইতে পারবি বেটা। 5 লাখ টাকা? আরে মাসে 50,000 টাকা কামাইতে পারবি, দিবি নাকি সেটা বল? আবার 50,000 টাকা বেতন পাবো আমি? 50,000 টাকা? হ্যাঁ, এই সময় 50,000 টাকা বেতন মানে বুঝিস? 5 লাখ টাকা গুলো কিছু না, তুই দিবি নাকি বল? তাড়াতাড়ি নিলে তাড়াতাড়ি নে, কারণ অনেকে লাইনে দাঁড়িয়ে আছে। আচ্ছা আমি ভাবতেছি। বন্ধুর জন্য বললাম, ভাব ভাব, তাড়াতাড়ি ভাব। হ্যাঁ ভাবছি আমি। আচ্ছা ভাব, আচ্ছা রাখি। মিস্টার আবু বকর সিদ্দিক, ফোনটি পিক আপ। না জান, আমি এগুলো করি নাই তো। জান, আমি বলছি আমি শুধু তোমাকে ভালোবাসি। না না না, এগুলো তো বুঝো না জান, তুমি শুধু আমার, আর কারো না। আর জান বলছি তো আমি, তুমি শুধু আমার, তোমার জন্য আমি জীবন দিতেও পারি। কে প্রমাণ দেওয়া লাগবে কি? এখন আমি মরবো? আল্লাহ, কারিগর ভালো আছে। কখন যদি সাহেব আছে আকাশে চাপটা আনি দাও, মুখটা আনি দেবে। হ্যালো জান, ময়না কি হয়েছে? না এলে কিছু হয়নি, তুমি আমার প্রাণ, তুমি আমার কলিজা, আমি শুধু তোমাকেই ভালোবাসি। দাদা শোনো, আমি সত্যি করে বলছি, আমি শুধু তোমাকে ভালোবাসি। বিশ্বাস না, আমি শুধু তোমাকে ভালোবাসি। দাদা শুধু তোমাকে। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সুন্দর হৃদয় দেব। মনে প্রাণে আছো তুমি, চিরদিনে আমি তোমার হব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সুন্দর হৃদয় দেব। ঠিক আছে জান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বু, আমার তো একটা কথা ছিল। বলো। আমার একটা বন্ধু আমাকে বললো যে 5 লাখ টাকা দিলে নাকি সে আমাকে একটা চাকরি দিবে। হ্যাঁ, আপনার কাছে কি 5 লাখ টাকা পাওয়া যাবে? আমি 5 লাখ টাকা কোথায় থেকে দেবো? দেখেন যদি চেষ্টা করা হয় তাহলে পরে আমার চাকরিটা হয়ে যায়। আমার তো দেওয়ার মতো কোনো বুদ্ধি হচ্ছে না, দেবো কেমনে? তাহলে কি আমার চাকরিটা হবে না? এই দেখো, তুমি নিজে নিজে চেষ্টা করে দেখো, নিজে পায়ে দাঁড়ার চেষ্টা করো। যদি চাকরিটা পাই ভালো কেন? ভালো ছাড়া তুমি এটা করতে পারো। চাকরিটা পেলে তারপরে তো আমি নিজে চেষ্টা করতে পারবো, কিন্তু আমার তো কোনো চাকরি। তুমি আগে চেষ্টা করে দেখো, যদি যে জায়গায় ঠেকবা সে জায়গায় আমি আছি। আচ্ছা তাহলে আমি চেষ্টা করে দেখি। দরকার হলে হাঁস, মুরগি, গরু, বকরি সব দুবার বেঁচে কিনি 2 লাখ টাকা দিয়ে দেবো। আপনি 2 লাখ টাকা দিতে পারবেন? হ্যাঁ। আচ্ছা তাহলে আমি বাকি 3 লাখ টাকা জোর করতে পারি। দেখো। আচ্ছা ঠিক আছে। হ্যালো গো, আমি করে নেবো। এগুলো পেমেন্ট করতে আমি তো করে নেবো। তুমি তো জানো শুধু তোমাকে আমি ভালোবাসি, তোমার সাথে আমার সংসার। কি বাড়িতে গেলে আমাকে মারবে? না বউ, আমি এগুলো করিনি তো। দেখো তোমার হাত পা ধরছি বউ, আমি এগুলো করিনি। বাবা, আল্লাহ তাআলা বাঁচাইলো।
বাইরে গেলে দেখা যাবে বউ কি করে করবো। তোরা বাতাস কর মাথায় পানি ঢাল তোরা, যা কইরার যা কইরা গেছে আমার হ্যাকার বন্ধুরা। দেখ বন্ধু, অঙ্কনের সাথে আমার ডিল ফাইনাল হয়ে গেছে। দেখি, অর্থাৎ আমি একটা চাকরি পাবো। 5 লক্ষ টাকা দিলেই আমি একটা চাকরি পাবো। 50,000 টাকা। তাই? হ্যাঁ, দেখ দেখ, তাই তো দেখি। চাকরিটা ভালো আছে না? 50,000 টাকা বেতন মাসে। 50,000 টাকা বেতন। বিকাশ থেকে 50,000 টাকা তো অনেক। একটা কে ফোন দিল আবার? অঙ্কন মনে হয় দিয়েছি। কথা বলে দেখি। হ্যালো অঙ্কন। আরে কি রে, তোকে বলছিলাম 5 লাখ টাকা জোগাড়, এখনো জোগাড় করিস? হ্যাঁ, জোগাড় তো হয়ে গেছে। তাড়াতাড়ি পাঠিয়ে দে পাগল, অনেকেই রেডি হয়ে আছে। তাড়াতাড়ি? হ্যাঁ তাড়াতাড়ি, এক্ষুনি পারলে এক্ষুনি পাঠিয়ে দে। আচ্ছা, কিসের মাধ্যমে পাঠাবো তোকে টাকাটা? আমি একটা বিকাশ নাম্বার দিচ্ছি, সেই বিকাশ নাম্বারে পাঠিয়ে দে। দেখ তোর কাছে এখন যাবে তারা। ঠিক আছে, তাড়াতাড়ি নাম্বারটা পাঠিয়ে দে। এই যে দেখ গেছে তোমার, দেখ গেছে। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। হ্যাঁ ওই নাম্বারে তাড়াতাড়ি। অনেক কষ্টে কিন্তু টাকাটা জোগাড় করেছি, প্লিজ একটু দেখিস। বাবা কিন্তু তার জমি বন্ধক রেখেছে, হাঁস মুরগি সব বেঁচে দিয়েছে আমার এই চাকরিটার জন্য। আমার বন্ধুদের কাছ থেকে আমি টাকা ধার নিয়েছি, প্লিজ একটু দেখিস যাতে আমার চাকরিটা হয়ে যায়। প্লিজ বন্ধু, প্লিজ। বিশ্বাস করিস না? তোকে বিশ্বাস করি দেখে তো আমি টাকাটা দিচ্ছি, অন্য কেউ হলে কি টাকাটা দিতাম? তাহলে তুই নিঃসন্দেহে পাঠিয়ে দে, আমি তো বিশ্বাসের মজা রাখবো, তুই পাঠিয়ে দে। আচ্ছা ঠিক আছে, দেখিস বন্ধু। আর যে কোডটা না ওই কোডে পাঠিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, এখনই দিচ্ছি। The subscriber cannot be reached. Please try again later. The subscriber cannot be reached. Please try again later. The subscriber cannot be reached. Please try again later. হ্যাঁ, ভালো খবর বল। 5 লাখ টাকা, টাকাটা হাতে পেয়েছিস তো? গুড। শোন, তুই 1 লাখ রেখে দে আর আমার অ্যাকাউন্টে বাকি 4 লাখ পাঠিয়ে দে। গড ব্লেস ইউ। বন্ধু চিন্তা করিস না বন্ধু, সবকিছু ঠিক হয়ে যাবে। আরো দেখ তো কে ফোন দিল, দেখ তো কে ফোন দিল তোর। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বল। আমি একজন বন্ধুকে বিশ্বাস করে 5 লক্ষ টাকা দিয়েছিলাম। সে আমাকে বলেছিল যে একটা চাকরি আমাকে নিয়ে দেবে। পরবর্তীতে দেখা গেল যে ও আমার সমস্ত টাকা আমার প্রতারণা করে নিয়ে নিল। তুই তো আর এই বিষয় নিয়ে কাজ করতেছিস,
আর এই বিষয় নিয়ে পড়াশোনা করছিস, তুই কি কিছু করতে পারবি এই বিষয়ে? আচ্ছা, আমাদের সেই পরিচিত জায়গা যেখানে আমরা মিট করতাম, ওখানে আয় তুই। ঠিক আছে, তো হেলে রাখি এখন। সমস্যা নেই। আমরা কি খবর? কি রে, তুই কি এরকম আস্তে কাছে কেন? তোকে তো আমি বললামই সবকিছু যে কি হয়েছে আমার সাথে। একজন বন্ধুকে আমি কত ভরসা করে আমি 5 লক্ষ টাকা দিলাম, বন্ধু আমার সমস্ত টাকা। ঘটনাটা ভালো করে বলতো আমাকে, কি হয়েছে? একজন বন্ধু, খুব ভালো বন্ধু আমার ছিল, ওকে আমি 5 লক্ষ টাকা দিলাম। যে আমাকে বললো তোকে আমি একটা চাকরি করে দেবো, ওকে 5 লক্ষ টাকা দিলাম, তো আমার সমস্ত টাকা প্রতারণা করে ও নিয়ে গেল, আমার চাকরি দিচ্ছে না। তুই পাগল? তুই শিক্ষিত ছেলেটা হয়ে আজকে এরকম মূর্খের মতো কাজ করছিস? কি করবো, বন্ধুকে আর বিশ্বাস করা যায় নাকি? এবার বন্ধুকে বিশ্বাস করে টাকা দিলাম আমি। তুই কি জানিস তুই সাইবার ক্রাইমের মধ্যে পড়ে গেছিস? এটা একটা প্রতারণা শিকার হয়েছিস তুই। তুই কি জানিস একটা কাজ করছিস তুই? আমি আশা করিনি তোর কাছ থেকে এটা। আবার বন্ধুকে বিশ্বাস করবো না তো কাকে বিশ্বাস করবো বল? তুই বল। তুই আর বাসা চিনিস? কোথায় বাসা? ওর বাসা তো আমি চিনি, সামনের দিকে গেলে আর একটু দিকে গেলে ওর বাসা। বাসায় গিয়েছিলি? ওর বাসায় কয়বার আমি গেলাম, কিন্তু তো বাসায় টানা ঝুলে চলে গেছে। চল দিকে আমি দিকে একবার চল। আমরা তো সাকিবের বাড়িতে গেলাম, ওখানে তো পেলাম না। আর তুই যে নাম্বারটা দিলে, যেটা মাধ্যমে তুই ওর সাথে যোগাযোগ করেছিলি, আমি সেই নাম্বারটা ট্র্যাক করেছি যে সেখানে কোথায় আছে। তাহলে তাড়াতাড়ি সেখানে যেতে হবে। ট্র্যাক করেছি, সেই কোথায় আছে সেটা আমি পেয়েছি। আচ্ছা ঠিক, একটা কাজ কর, তোর কয়েকটা বন্ধুকে ফোন দে, আমরা সবাই মিলে যাবো একসঙ্গে। ঠিক আছে, কয়েকটা বন্ধুকে ফোন দে। হ্যালো হ্যালো হ্যালো, মোস্তফা? হ্যাঁ আমরা বল, কি হয়েছে? কয়েকজনকে সাথে নিয়ে তাড়াতাড়ি আয়। আমার টাকা 5 লক্ষ টাকা কে একজন প্রতারণা করছে সাকিব, ওকে ধরতে যেতে হবে, তাড়াতাড়ি আয় তুই। ও আচ্ছা, অঙ্কন তো 5 লক্ষ টাকা মেরে দিছে। ও আচ্ছা দাঁড়া, আমি তো আমার কিছু ফ্রেন্ডের কাছে ফোন দিচ্ছি, দিয়ে আমি ওদের নিয়ে যাচ্ছি, ওখানে ওয়েট কর, দাঁড়া। আচ্ছা রাখ। হ্যালো সিদ্দিক। হ্যাঁ বল রে। এ কই রে তুই? আমি এখানে আছি। তুই আছিস? ভালো হয়েছে। কি করা যায়? কি অবস্থা? একটু দেখ না কিভাবে কি করা যায়। নাম্বার ট্র্যাক করতেছি, লোকেশন ট্র্যাক করতেছি, কোথায় আছে দেখতেছি। চালাক রে, দাঁড়া একটু। তবুও একটু দেখ, চেষ্টা করে কিভাবে ধরা যায় দেখি। তাড়াতাড়ি একটু দেখ বন্ধু, জরুরি কিন্তু কাজটা। পেয়েছি, এখন বাড়িতে আছে, আর বাড়িতে আমরা যেতে হবে। আর হ্যাঁ, ঢাকা খুব চালাক। এখন আর বাড়িতে আশেপাশে তো অনেক রাস্তা আছে, এখন যে কোনো রাস্তা দিয়ে যেতে পারে। এখন আমাদের বিভিন্ন জন বিভিন্ন রাস্তা থাকবো, আমরা ধরতে হলে। সিদ্দিক, তোমার পেছনের রাস্তা থাকবা। আবার তুই সামনের রাস্তা, যে পেছনের রাস্তা, সামনের আগে যে রাস্তা আছে ওখানে থাকবা। তোরা দুজন, একজন ডানে একজন বামে থাকবা, আর আমি আমার বাড়িতে যাবো, কারণ আমাকে ওই হঠাৎ করে চিনবে না সেরকম একটা বেশ একটা। ওকে ওকে ঠিক আছে, চলো মিশনে যাওয়া যাক তাহলে। চলো।
জলদি তাড়াতাড়ি চলো মিনু যখন তো পালাবে চলো 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 সবাই চলো 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 তাড়াতাড়ি এই থাম 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 এই থাম তোর মারবি না ওকে কেউ ওই অপরাধ করেছে ওর শাস্তি পাবে যে অপরাধ করেছে এটা আইনত একটা দণ্ডনীয় অপরাধ এই অপরাধ আইনে ওকে শাস্তি দেবে আমরা কেউ ওকে শাস্তি দেবো না এই ভুলটা আমরা বেশিরভাগই করি যে কেউ অপরাধ যদি করে আমরা তাকে মারধর করি প্রচুর মারধর করি তারপরে অনেক সময় আইনের আওতায় দেই বা দেই না কিন্তু এটা ঠিক নয় আমরা আইনের আওতায় আগে আনবো তারপরে বাকি সব কিছু হবে ঠিক আছে আর এইসব আপনার কাছে যে প্রতারণা করে যে টাকা নিয়েছে টাকাটাই আমাদেরকে দেবে এখন ভাই আমি তোমাকে সেরকম ভালো করে চিনলেও সেরকম মনে নেই আমার তুমি যে আপনার কাছে টাকাটা নিয়েছো 5 লক্ষ টাকাটা ফেরত দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার কাছে ভাই কোনো টাকা নেই আমি বলতেছি আমি তো কথা বলতেছি আমার একজন গুরু আছে সে টাকাটা নিয়েছে গুরুকে গুরুর নাম বল আমি দেখিনি কখনো গুরুর নাম বল গুরুর নাম্বার আছে তোর কাছে গুরুর নাম বল গুরুর কাছে ফোন কর এক মিনিট আমার নাম্বার আছে ফোন দে গুরুর কাছে ফোন দে এখন ফোন দে নাম্বার ফোন দে আমারটা আছে ফোন নাই আমার কাছে কল কর নাম্বার বল কল কর ফোন বল নাম্বারটা কল কর তাড়াতাড়ি স্পিকার দে আমি কন্টাক্ট করতেছি কোথায় আছে হ্যাঁ দেখ তুই তাড়াতাড়ি তাড়াতাড়ি কথা বল হ্যালো হ্যালো গুরু হ্যাঁ একজন নতুন মুরগিকে পেয়েছি একটা হ্যাঁ আপনাকে দিচ্ছি আমি ওখানে পাঠিয়ে দিচ্ছি কোন দিন আপনি এখানেই আছেন গ্রামের বাড়িতে আচ্ছা ঠিক আছে আপনাকে আমি কন্ট্যাক্ট নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি আচ্ছা 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 ঠিক আছে কন্টাক্ট হয়েছে পাইছিস তুই ওখানে চল আপনার ঠিক আছে তাও করে লাগে নিয়ে চল আমি টার্গেট যেতে হবে নাও চল ব্যাপারটা কি হলো আমার ব্যাপারটা চল তুই চলাই পরে হবে ঠিক আছে পরে দেখছিস ওটা পরে চল 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 রাখিবা দেখ তো কোন পাশে তাড়াতাড়ি দেখ তাড়াতাড়ি দেখ কাদের রোদে এখানে অনেক কয়মলা দেখতে তাড়াতাড়ি দেখ কোন পাশে এই পাশে তাড়াতাড়ি চল কিন্তু পালাবে কিন্তু
বাবু সোনার বাড়িতে গিয়েছিলাম, এখানে পাইনি। ল্যাপটপের ঘাটাঘাটি করলাম, আমি একটু ল্যাপটপ দেখলাম, অনেক কিছু। বাবু সোনা তো আজকে থাকি নয়, অনেক দিন থেকে আছে। তাই নাকি? ইয়েস। আর এই তো কোনো পুরাতন কোনো হ্যাকার নাই, মানে নতুন কোনো হ্যাকার নাই, পুরাতন হ্যাকার অনেকদিন থেকে এসব কাজ করছে, যেটা দেখলাম আমি। আর এখানে এসে চশমা সানগ্লাস পরে আছে এখানে, আর পালানোর চেষ্টা করছে এখানে। ঠিক আছে, আরে দাঁড়া, আইন হাতে নেওয়া যাবে না। ওকে আইন বাবু সোনা পালাবে কই এবার? বাবু সোনাকে তো আমি ধরলাম না, এবার যেতে পারবো না। এখন আইন ওকে শাস্তি দেবে, বাবু সোনাকে এবার আইন শাস্তি দেবে। আমি ধরে যাচ্ছি। আচ্ছা বাবা, আমার টাকা বের কর। একটা কথা বলতেছি আমি, এইসব কাজটা করে তোর কি লাভ হলো বলতো? ধরা তো পড়লি শেষে, শেষ পর্যন্ত পরিণত কি হলো ভয়াবহ। দেখলি তো তুই যে ক্রাইমটা করছিস, সাইবার ক্রাইম, এটার অপরাধ ভাবছিস তুই, কি কাজটা করছিস তুই? এটা কাজ তোর ফোনটা দেখতে কিছু আছে নাকি, ফোনটা পিছনে ফেলাই দিছে দেখতো। ও দেখি তো একটু। ও রে, এ তো পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাই নাকি? মানে আমরা যখন অঙ্কনকে বলেছিলাম যে কথা বল, হ্যাকার তো হ্যাকার না, চালাক তো হবে, অবশ্যই চালাক হবে। পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আর যদি একটু লেট করতাম তাহলে পারতাম। ধরো এবার আইনে আগে শাস্তি দেবে। আমাদের মাঝে সৃষ্টি হয়েছে। তোর আমার এত ভালো বন্ধুত্ব, তুই কিভাবে আমার সাথে এই কাজটা করতে পারলি? বিশ্বাস কর বন্ধু, তুই বিশ্বাস কর, আমার ইচ্ছা কোনো কিছু করিনি। আমার ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে নিয়েছিল, হ্যাক করে নিয়ে আমাকে ছেড়ে দিয়েছিল যে আমি 5 লাখ টাকা না নিতে পারি, আমার অ্যাকাউন্টে সকল টাকা মেরে দেবে। এর জন্য আমি এই কাজটা করতে পারতেছি। বিশ্বাস কর বন্ধু, আমি ইচ্ছা করলে কিচ্ছু করি। সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আমার তোর এই কার্যকলাপ। বাইরের লোক যে কোনো কিছু করতে পারে, কিন্তু তুই কি করে করবি? তুই যে আমার ক্ষতিটা করলি, তোর জন্য তোর মুখটা করবে না, রাস্তাঘাটে তুই কি আমার বন্ধু? আমি সব এর কথা বলছি, আমার ইচ্ছে বন্ধু ক্ষতি করতে পারলি রে। আমি আমার ইচ্ছে কোনো কিছু করলাম। আমি সাগর কথা শোনালাম, আসলে কিলে হয়েছে। হ্যাঁ, ও আমার ব্যাংকের সব অ্যাকাউন্টে করে নিত। আমার বন্ধু হয়, তুই বন্ধুরা এই কাম করলি। আমাকে সবাই ক্ষমা করে দিত, সবাই ক্ষমা করে দিত। বন্ধু দেখি তো ক্ষমা করতে দিলাম। তুই কি ভুলে গেলি সেদিনের কথা? কি রকম ছিলাম? তুই আমাকে সবকিছু থেকে রক্ষা করতি, আমাকে কেউ মারতে গেলে তুই আমাকে রক্ষা করতি, সেই তুই আমাকে। আমার সাথে প্রতারণা করলি তুই। আমি সাগরের কাছে আমাকে ক্ষমা চাওয়া লেগে। আমার বন্ধু আমাকে তুই ক্ষমা করে দিস রে। তোর সাথে অনেক রাগ রাগি করছি আমি। কিছু মনে করিস না রে বন্ধু, দেখ আমি কত টেনশনে ছিলাম। যাই হোক আমরা তুলে দিতে হবে। ঠিক আছে, আমরা সেই চাই বন্ধু এককালে মনে আছে। আর আমাকে আর এই কাজ কখনো করবি না বন্ধু, দেখ কখনো করবি না এই কাজ। আপনাকে অনেক ধন্যবাদ। তোর জন্য
সবচেয়ে বেশি আমি ধন্যবাদ তো তোকেই দিতে যাচ্ছি। তোর জন্য আমার 5 লক্ষ টাকা আমি ফিরে পেলাম বন্ধু, তোর জন্য অনেক 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 ধন্যবাদ তোকে, অনেক ধন্যবাদ। তো যাই হোক, শেষ ভালো যার সব ভালো তার। আমরা হ্যাকার বাবুসোনাকে ধরলাম, এবার এখন এর কি হবে সেটা বল তুই। আমরা আমরা আইনের হাতে তুলে দিই। তিনি যে আমাদের জন্য আমাদের এত ভালো বন্ধুত্ব নষ্ট হয়ে গেছিল। আমি যেটা ধরেছিল একে আমি কত মারলাম, আমি ভাবতে ধরেছিলাম। ঠিক আছে, আমাদের হ্যাকার সাহেব যে কাজটা করেছে এর শাস্তি এখন আইনে ওকে দেবে, কারণ এই সব পাপের ক্ষমা হলেও এই সাইবার ক্রাইম যে পাপটা করেছে এটা ক্ষমা আর হবে না। ক্রাইম, সাইবার ক্রাইম মারাত্মক অপরাধ যা হলো অনলাইনে সংগঠিত করেছে, আর শুধু আজকে থেকে না অনেক দিন ধরে ধরছে। এই যে কত মানুষের কত ক্ষতি করছে, আজকে তোদের মতো কত মানুষের কত ক্ষতি করছে, কত গরিব মানুষের ক্ষতি করছে। হ্যাকার সাহেব, যাদের কাছে তুমি ভুল করছো তাদেরকে ক্ষমা চাও, এবং ভবিষ্যতে এরকম কোনো কাজ করবে না তারও আমাদের কাছে কথা দাও। দাও, ওটা দাও বাবু শোনা। আমার ভুল হয়ে গেছে, আমাকে সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? তুমি যে আমাদের বন্ধুত্ব নষ্ট করে দিলে তার কি হবে? কত কষ্টের পর আমাদের আগের দিনগুলো কত সুন্দর ছিল, সেই দিনগুলো তুমি আমাদের পুরোপুরি একদম কত ভালো বন্ধুত্বটা তুমি শেষ করে দিলে। তোর জন্য আমাদের অবস্থা হয়েছিল জানিস, দুরবস্থা হয়ে গেছিল আমাদের। একে তাড়াতাড়ি পুলিশের কাছে নিয়ে যা, তাড়াতাড়ি নিয়ে যাও, নিয়ে যা, তাড়াতাড়ি নিয়ে যা, তাড়াতাড়ি নিয়ে যা।